হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফুমো সম্পর্কে। ফুমো ওয়ার্ডটা আপনারা অনেকেই শুনেছেন। ফুমো ওয়ার্ডটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। আজকের ভিডিওতে আমি ফুমো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অ্যান্ড ফুমোর এক্সপ্লেনেশন আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিব। অ্যান্ড এক্সপ্লেনেশনের সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের ফুমোর সাথে আমাদের ট্রেডিংয়ের ফুমোর কি রিলেশন সেটি সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড গত সপ্তাহের দুই একটা সেট আপ অর্থাৎ দুই একটা ট্রেডিং সেট আপ আমি বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেব। আমি সেসব সেট আপ সমূহের মধ্যে যখন ট্রেড নিয়েছিলাম, এন্ট্রি নিয়েছিলাম, তখন আমি কিভাবে ফুমোর সম্মুখীন হয়েছিলাম অ্যান্ড ফুমো আমাকে কিভাবে এফেক্ট ফেলেছিল ওইসব ট্রেডের মধ্যে সেটি সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড সেগুলা থেকে আপনাদের বাঁচার জন্য কিছু উপায় আমি ভিডিও শেষে বলে দেব। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি। লেটস স্টার্ট। তো প্রথমে এই ফোমো ওয়ার্ডটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আসলে ফোমো শব্দের পূর্ণরূপ হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। আমি যদি আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে আপনাদের সামনে ফোমোটাকে এক্সপ্লেন করি তাহলে এরকমও হতে পারে, যেমন আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কোনো সুযোগ সুবিধা মিস করি বা কোনো অপরচুনিটি মিস করে ফেলি, মিস করার ফলে আমাদের মনের ভিতরে যে ফেয়ার অর্থাৎ যে ভয়, যে হতাশা অথবা ডিপ্রেশনের সৃষ্টি হয়, সেই ডিপ্রেশন যখন সৃষ্টি হয় তখনই আমাদের ভেতরে ফোমোটা কাজ করে, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট এই ব্যাপারটা ঘটে থাকে। এটি যদি আমি আপনাদেরকে সহজভাবে আরো এক্সপ্লেন করতে যাই উদাহরণের সাহায্যে, ধরেন আমি একটি ট্যুরের মধ্যে যাব। আমি একটি ট্যুরের মধ্যে যাওয়ার প্ল্যান করেছি আমার ফ্রেন্ডরা মিলে। আমি আগামী এক সপ্তাহ পরে সেই ট্যুরের মধ্যে যাব। তো ওই টাইমটি হচ্ছে ফিক্সড করা হয়েছে। কোনো মতে ট্যুরের আগের দিন আমি কোনো প্রকারে অসুস্থ হয়ে গেলাম বা কোনো একটি প্রবলেমের কারণে আমি সেই ট্যুরটা মিস করব। তো ট্যুরের সময়টি যখন চলে আসলো তখন সব ফ্রেন্ডরা মিলে ট্যুরে চলে গিয়েছে, বাট আমি আমার প্রবলেমের কারণে সেই ট্যুরটা মিস করে ফেলেছি। অর্থাৎ আমার সামনে যে একটি ট্যুরের অপরচুনিটি ছিল সেই ট্যুরের অপরচুনিটিটি আমি মিস করে ফেলেছি। তখনই আমার ভেতরে ফুমোর সৃষ্টি হবে, অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনার সৃষ্টি হবে। তো যখন আমার ভেতরে ফুমোর সৃষ্টি হবে তখন আমাদের দৈনন্দিন জীবনে যে স্বভাবজাত রুটিন, সেই রুটিনে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পড়ালেখা থাকতে পারে, আমাদের বিভিন্ন কাজকর্ম থাকতে পারে, সেই কাজকর্মের মধ্যে আমাদের মন বসবে না। অথবা আমাদের দৈনন্দিন জীবনে রেগুলার কাজকর্ম করলেও সেখানে আমরা বিভিন্ন মিস্টেক করতে পারি এই ফুমো এর কারণে। অর্থাৎ আমরা যে একটি অপরচুনিটি মিস করেছি সেই মিস করার বিষয়টি আমাদের মাথার ভিতরে ঘুরতে থাকবে অ্যান্ড ঘুরে ঘুরে আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে সেটি বাধ্য করবে। তো তখন কি হবে? তখন আমাদের লাইফটাই পুরাটাই অকেজো হয়ে যাবে এবং আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে ফুমোটা হচ্ছে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে। তো আমি এখন ওই ট্যুরের মধ্যে ফিরে যাই। তো ট্যুরে যাওয়ার পরে আমার ফ্রেন্ডরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবি দেওয়া শুরু করলো ট্যুরে, তখনও আমার ভেতরে ফুমো কাজ করবে। অর্থাৎ আমি যদি যাইতে পারতাম সেই ট্যুরের মধ্যে তাহলে এসব মজার শরিক হতে পারতাম, অর্থাৎ আমিও এনজয় করতে পারতাম। তো এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমাদের মনের ভিতর আরো বেশি ডিপ্রেশন চলে আসে। অর্থাৎ তখনও আমার মনের ভিতরে কিন্তু ফুমো কাজ করে। তো আমাদের সেক্ষেত্রে ফুমো থেকে বাঁচার জন্য আমাদের এই ফুমোটাকে দূর করে ফেলতে হবে, অর্থাৎ যে আফসোসের ব্যাপারটা সেটি আমাদের মন থেকে সরিয়ে দিতে হবে। অ্যান্ড আমার আরও মনে মনে চিন্তা করতে হবে, আমি যদি ফিউচারে সুস্থ থাকি অথবা আমার যে প্রবলেম আছে সেটি যদি সলভ হয়ে যায় তাহলে আমি আরও ভালো ট্যুরে যেতে পারবো, অর্থাৎ আমি আরও ভালো জায়গার মধ্যে ট্যুর ফিক্সড করব যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো। তো এরকম যখন আমরা পজিটিভ চিন্তা ভাবনা করব তাহলে আমাদের মনের ভিতরে ফুমোটা সৃষ্টি হবে না। তো এটি হচ্ছে আমাদের লাইফের ফোমো। এটি আপনাদের সংক্ষেপে বিশ্লেষণ করলাম। যদি আরও কিছু বলতে হয়, অনেক অনেক ভেরিয়েন্ট আছে ফোমোর, যা আমি নাই বললাম। এখন চলে আসি আমি ট্রেডিং এর মধ্যে। আসলে আমাদের ট্রেডিং এর মধ্যে ফোমোটা কিভাবে হয়, অর্থাৎ আমরা যখন ট্রেডিং এর মধ্যে কোনো একটি এন্ট্রি মিস করে ফেলি, তখন মিস করার ফলে আমাদের ভেতরে যে ফোমোটা সৃষ্টি হয় সেই ফোমোর কারণে আমরা বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। অর্থাৎ আমরা আর্লি এন্ট্রি নিয়ে ফেলি, অর্থাৎ কোনো একটি এন্ট্রি টিপির দিকে চলে যাচ্ছে, আমরা অর্ধেকের মধ্যে সেই এন্ট্রির মধ্যে প্রবেশ করে ফেলি কোনো কিছু না ভেবে। এগুলো হচ্ছে ফুমোর আসলে ব্যাড ইফেক্ট। তো এটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ট্রেডিং ভিউর মধ্যে আছি অ্যান্ড গোল্ডের চার্টের 5 মিনিটের চার্টের মধ্যে আছি। তো এই 5 মিনিটের চার্টের মধ্যে এটি দেখতে পাচ্ছেন গত সপ্তাহের একটি অ্যানালাইসিস অ্যান্ড এখানে কিভাবে ফোমো অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট কাজ করেছে সেটি আপনাদের সামনে আজকে এক্সপ্লেন করব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিটে আমার একটি অ্যানালাইসিস ছিল। তো এখানে আমি কিছু বিষয় হাইড করে দিয়েছি যাতে চার্টটা ফ্রেশ দেখায়। আমার যেগুলো অ্যানালাইসিসের টার্ম ছিল সেগুলো আমি হাইড করে দিয়েছি। তো এখানে জাস্ট এন্ট্রি পয়েন্ট, এরপরে এসএল পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্ট, তিনটা পয়েন্ট আমি এখানে ঠিক করে ফেললাম। অর্থাৎ আমি এন্ট্রিটা নিয়েছিলাম এই জায়গায় এবং টিপিটা দিয়েছিলাম এখানে, এসএলটা দিয়েছিলাম এইখানে। তো আমার এন্ট্রি সবসময় 1:2 রিস্ক রিওয়ার্ডে থাকে। তো এখানে ফুমোটা কিভাবে কাজ হয়েছিল সেটি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। তো
তো এখানে যে অপশনটা দিয়েছিলাম এটি আমরা রিমুভ করে দিই। তো আপনারা অলরেডি দেখতে পেয়েছেন এটি হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এটি হচ্ছে আমার এসএল পয়েন্ট অ্যান্ড এটি হচ্ছে আমার টিপি পয়েন্ট। তো এটি ভালোভাবে বোঝা যায় মতো আমি এখানে এটি দিয়ে রাখি, এটি রিমুভ করে দিয়েছিলাম। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি যখন কোনো এন্ট্রি অ্যানালাইসিস করি, অ্যানালাইসিসটা করে রাখি অ্যান্ড করে রাখার পরে মার্কেট যখন আমার এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসে তখনই আমি পেন্ডিং অর্ডারটা বসাই, কারণ আমার ম্যাক্সিমাম এন্ট্রি হয় পেন্ডিং অর্ডার নিয়ে। তো আমার লেভেলটা ছিল ঠিক এইটা, যখন মার্কেট এই জায়গায় আসবে অর্থাৎ কাছাকাছি আসবে তখনই আমি পেন্ডিং অর্ডারটা বসাই। তো আমি আনফর্চুনেটলি এখানে অ্যানালাইসিসটা করে রেখেছিলাম, বাট যখন এন্ট্রি পয়েন্টের কাছাকাছি মার্কেট এসেছিল তখন আমি কিন্তু মার্কেটের মধ্যে ছিলাম না। আমি মার্কেটের মধ্যে ঠিক আসছি যখন এন্ট্রিটা হিট করে, আমি কিন্তু পেন্ডিং অর্ডার বসাই নাই, জাস্ট এখানে অ্যানালাইসিসের মধ্যে এন্ট্রি হিট করে মার্কেট পজিটিভে আসা শুরু করছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এই জায়গার মধ্যে হিট করলো, হিট করে মার্কেট আবার রিভার্স করা শুরু করলো। তো মার্কেট যখন এই অবস্থার মধ্যে আছে আমি তখন কিন্তু মার্কেটের মধ্যে ইন করলাম। তো মার্কেটের মধ্যে যখন আমি ইন করলাম, ইন করার পরে দেখতেছি আমার এন্ট্রিটা কিন্তু নেওয়া হয় নাই, বাট আমার অ্যানালাইসিসের মধ্যে এন্ট্রি হিট করে এটি অলরেডি টিপির দিকে আসা শুরু করছে। তো এই মুহূর্তে কিন্তু আমার ফুমোটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো অ্যানালাইসিসটা করে রেখেছিলাম, করে রাখার ফলে আমি এন্ট্রিটা মিস করেছি, এখন কিন্তু মার্কেট পজিটিভের দিকে যাচ্ছে। তো আমার কেন জানি মনে হচ্ছিল মার্কেট এই মুহূর্ত থেকে এখানে পজিটিভ দিকে গিয়ে একদম টিপি হিট করবে। আমার মনের ভিতরে একটা মানে দোতনার সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ ফুমের সৃষ্টি হচ্ছিল। আমার মন বলতেছিল আমি এই মুহূর্তে যদি এন্ট্রিটা নেই তাহলে এটি অন্ততপক্ষে এত দূর প্রফিট পাবো, অর্থাৎ আমরা যে এইটুকু প্রফিট মিস করেছি সামান্য, সেই মিস করাটা আমার মাথার ভিতরে, অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট, আমরা যে অপরচুনিটিটা মিস করে ফেলেছি আমাদের অর্ধেকের মধ্যে সেটি এন্ট্রি নেওয়ার জন্য বাধ্য করতেছে ফুমো। অর্থাৎ ফুমো এখানে আমাদের ভেতরে একটা বিরূপ প্রভাব ফেলার চেষ্টা করতেছে। তো এটিকেও আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ ফোমো। তো এখানে যদি আমরা ফোমোর কারণে ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলতাম, অর্থাৎ এই জায়গায় যদি এন্ট্রি নিয়ে ফেলতাম তখন কিন্তু আমরা কিন্তু লসে যাইতাম। তখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উল্টো দিকে দৌড়া শুরু করছে, অর্থাৎ এসএল এর দিকে দৌড়া শুরু করছে। তো এখানে অনেকের ক্ষেত্রে হয় কি, এই জায়গার মধ্যে এন্ট্রি নেওয়ার পরে এখানেই তো এসএল থাকবে, তাই না? তো এখন যখন মার্কেট উল্টো দিকে দৌড়বে তখন মনের ভেতরে আবার ফেয়ার কাজ করবে, আরে আমি তো এন্ট্রিটা এই জায়গার মধ্যে নিলাম, আমি কিন্তু ভুল করলাম। এটা যখন উল্টো দিকে যাবে তখনই আমি যে ভুল করছি সেটা আমার মনের ভিতরে জানান হবে, তখন আমি এন্ট্রিটা কেটে দিব লসে। তো তখন কিন্তু একদম মানে সব কিছুই লস হয়ে যাবে। তো এন্ট্রিটা ভাগ্যিস এখান থেকে রিভার্স করছে, না হয় এটি এসএল খাওয়ার পসিবিলিটি বেশি ছিল। তো আমরা কিন্তু যদি সঠিক জায়গায় এন্ট্রিটা নিতে পারতাম তাহলে আমাদের এসএল থাকতো এতটুকু। আমরা যদি এই জায়গায় নিয়ে এসএলটা খাইতাম তাহলে এটি পুরোটাই আমরা 1:1, অর্থাৎ খুব বড় একটি রিওয়ার্ড অর্থাৎ রিস্ক আমরা হারিয়ে ফেলতাম, অর্থাৎ রিস্ক নিয়ে ফেলেছি যেহেতু আমরা অনেক বড় একটি লস করে ফেলতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে এই জায়গায় যখন ফুমো কাজ করবে আমরা কিন্তু এন্ট্রি কখনোই নিব না। তো আমি কিন্তু এই জায়গার মধ্যে এন্ট্রিটা নিই নাই, কারণ আমি জানি আমার মনের ভেতরে একটি অপরচুনিটি মিস করেছি, এজন্য ফুমো কাজ করতেছে। তো এই মুহূর্তে যদি আমি এন্ট্রিটা নেই তাহলে এটি হবে মারাত্মক একটি ব্যাড হ্যাবিটে রূপান্তর হবে। তো আমি এই জায়গার মধ্যে এন্ট্রিটা নিই নাই, আমি কিন্তু ওয়েট করতেছি মার্কেট কিভাবে রিয়াকশন করে সেটি দেখার জন্য। তো আমি ফুমোর বিষয়টা যখন ধরতে পেরেছি তো এই মুহূর্তে কিন্তু আমি এন্ট্রি নিই নাই, তো আমি মার্কেট দেখতেছি, ওয়েট করতেছি। তো আমার চোখের সামনে কিন্তু মার্কেট রিভার্স করতেছে, আমি চাইলে এখানে কিন্তু পেন্ডিং অর্ডার বসাইতে পারতাম কিন্তু বসাই নাই। কেন? আমার ম্যাক্সিমাম এন্ট্রি হচ্ছে এন্ট্রি পয়েন্ট থেকেই হিট করে রিভার্স করে এবং টিপি হিট করে, সেজন্য আমি এখানে পেন্ডিংও বসাই নাই। তো পেন্ডিং না বসানোর ফলে মার্কেটটি এসএল এর দিকে যাচ্ছে। তো আমি মনে মনে খুশি হচ্ছি, এন্ট্রিটা যে নিই নাই সেটি ভালো হয়েছে, এটি আমার মনের ভেতর আবার ফিল হচ্ছে। যদি আমি এখানে ফুমোর কারণে নিয়ে ফেলতাম তাহলে কিন্তু এটি এসএল কেলে অনেক বড় একটি লস হয়ে যেত আমার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কি করছে, এদিকে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, ব্রেক অফ স্ট্রাকচার করার পর মার্কেট আবার রিভার্স করা শুরু করেছে, অর্থাৎ আমার এসএলটা কিন্তু একটুর জন্য হিট করে নাই। এবং মার্কেটের মধ্যে আপনারা দেখতেছেন একটি কিউএমএল প্যাটার্নের সৃষ্টি হয়েছে, অর্থাৎ কোয়াসিমোডো প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করেছে। মার্কেট যখন এই অবস্থার মধ্যে আসলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আবার টিপির দিকে আসা শুরু হলো তখন এই যে লোটা দেখতে পাচ্ছেন এই লোটা কিন্তু মার্কেট ব্রেক করেছে। তো লোটা যখন মার্কেট ব্রেক করেছে আমি ঠিক করলাম আমার লেভেলটা এখন কাজ করবে 100% অ্যান্ড আমার এই লেভেল থেকে আমি একটি এন্ট্রি নিতে পারি। তো মার্কেট যখন এই অবস্থানের মধ্যে আসবে আমি এন্ট্রিটা নিয়ে নিব।
আমার কিন্তু আগেরও অ্যানালাইসিস ছিল যেখানে আমার এন্ট্রি পয়েন্টটা ছিল একদম ভ্যালিড, যেখান থেকে মার্কেট রিয়েক্ট করতোই। আমি যেহেতু সেটা মিস করেছি, মিস করার ফলে আমি এখন আরেকটু কনফার্মেশন খোঁজার ট্রাই করতেছি যেখান থেকে আমি আমার এই এন্ট্রি পয়েন্ট থেকে আবার এন্ট্রিটা বসাতে পারি। তো আমি একটা এই জায়গার মধ্যে জোন আঁকলাম, জোন আঁকার পরে আমি যখন মার্কেট এইটুকুতে থেকে ব্যাক করতেছে তখনই এই জোনটা আমি টিক করে ফেললাম। তো টিক করার পরে আমি আমার যে এন্ট্রি পয়েন্ট ছিল সেখানেই এন্ট্রি নিয়েছি। যদি কোয়াসিমোডো প্যাটার্নটা ফলো করতাম তাহলে এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া উচিত ছিল, বাট এখান থেকে নিয়ে নেই কেন, আমি এই রিয়েকশনটার জন্য মানে অপেক্ষা করতেছিলাম। মার্কেট যখন এই জোনের মধ্যে আসছে আমি ঠিক সেল স্টপটা বসাইছি আমার আগের যে পেন্ডিং ছিল সেই পেন্ডিং লাইনের মধ্যে। তো এরপরে দেখতেছেন এখানে যখন রিয়েক্ট করছে তখন আমি বুঝে গেলাম আমার এখন পেন্ডিং দেওয়া দরকার, তখন আমি সেল স্টপ দিয়েছি অ্যান্ড এখান থেকে সেল স্টপ হিট করে একদম টিপি হিট করে ফেলেছে। তো এখানে যদি আমি ফুমোর আশ্রয় নিতাম তাহলে এটি আমার বড় লস হতে পারত, যদিও হতো না, তবুও কিন্তু আপনারা এই ফুমো থেকে বাঁচবেন। অ্যান্ড এই ফুমোটার কথা মনে করে আপনারা কিন্তু ভুল সিদ্ধান্তটা কখনো নেবেন না। অ্যান্ড এখানে আরেকটি সেট আপের জন্য আপনারা ওয়েট করতে পারেন। তো আপনারা দেখতেছেন এখানে কত সুন্দর একটি কোয়াসিমোডো প্যাটার্ন অর্থাৎ কিউএমএল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যেটি দেখে আমি যখন পরবর্তীতে এন্ট্রি নিয়েছি তাহলে আমি যে সুযোগটা মিস করেছিলাম সেটি আবার কাজে লাগিয়ে ফেলেছি। তো এটাই হচ্ছে আসলে ফুমো থেকে বাঁচার ওয়ে। আপনারা যখন কোনো সুযোগ মিস করবেন বা কোনো এন্ট্রি মিস করবেন তখন সবসময় এই ফুমোর বিষয়টা মনে রাখবেন, ফেয়ার অফ মিসিং আউট। আমি যে সুযোগ মিস করেছি আমি সেই মিস করার ফলে আমার ব্রেন আমাকে খারাপ সিগন্যাল দিচ্ছে কিনা, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতেছে কিনা। যদি আমরা এটি বুঝতে পারি তাহলে ওই ভুল সিদ্ধান্ত থেকে আমরা বিরত থাকতে পারবো। তো এটি গেল একটি এন্ট্রি যেটি ছিল গোল্ডের। অ্যান্ড US30-তে একটি গত সপ্তাহের আগের সপ্তাহে আমি এন্ট্রি নিয়েছিলাম, সেটিতেও আমার একটু ফুমো কাজ করেছিল যেটি থেকে আমি বাঁচার চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এন্ট্রিটা হচ্ছে টিকে 5 মিনিটে আমি অ্যানালাইসিস করে রেখেছিলাম। আমার এন্ট্রি পয়েন্ট ছিল এটি, এসএল পয়েন্ট ছিল এখানে এবং টিপি ছিল এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আগে থেকে অ্যানালাইসিসটা করে রেখেছিলাম যখন মার্কেট এখানে। তো আমি মার্কেটের মধ্যে হঠাৎ করে আসলাম, মার্কেটের মধ্যে হঠাৎ করে আসার পরে আপনারা দেখতেছেন আমার এন্ট্রিটা হিট করে মার্কেট 1:1 এর বেশি গিয়েছে। অ্যান্ড আমার এই মুহূর্তে হচ্ছে আমি মার্কেটের মধ্যে ছিলাম। আচ্ছা এটি 5 মিনিটে, আমি 1 মিনিটে গেলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এটি এখানে হচ্ছে পাওয়ার অফ ইউর প্ল্যান, অর্থাৎ এখানে পেইড ভার্সন ইউজ করতে হবে, এটি যেহেতু পেছনের মার্কেট ছিল। তো আমি 3 মিনিটের মধ্যে যাই, আসলে দেখা যায় কিনা, হ্যাঁ 3 মিনিটের মধ্যে গেলাম, এটি দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কেটের মধ্যে প্রবেশ করেছি হচ্ছে ঠিক এই মুহূর্তে, অর্থাৎ আমার এন্ট্রি যখন 1:1 প্রফিটের দিকে চলে গিয়েছে তখন কিন্তু আমি মার্কেটের মধ্যে আসছি। অর্থাৎ আমি প্ল্যান করেছিলাম মার্কেট যখন এই মুহূর্তের মধ্যে আসবে তখন যদি আমি দেখি এখানে একটি পেন্ডিং বসিয়ে দেবো, বাট আমার ওই সুযোগটা হয় নাই, আমি ছিলাম না। তো মার্কেট এখানে হিট করছে, একদম পিন পয়েন্টে হিট করে যখন মার্কেট রিভার্স করছে তখন আমার মনের ভিতরে এই মুহূর্তে যখন আমি মার্কেটে আসলাম আমার মনে হচ্ছে মার্কেট 100% টিপি হিট করবে, কারণ মার্কেট এই জায়গা থেকে রিভার্স করছে একদম জিরো ফ্লট এন্ট্রির মতো। তো তখন কিন্তু আমার ফেয়ার কাজ করা শুরু করছে, আমি মনে মনে ভাবতেছি আমি যদি মার্কেটের মধ্যে একটু আগে থাকতাম অর্থাৎ এই 20 মিনিট আগে থাকতাম তাহলে এই পেন্ডিংটা বসাইতে পারতাম অ্যান্ড আমি 100% একটি টিভি পেতাম। তো এখন যেহেতু আমি টিভিটা পাচ্ছি না, তো আমি এই জায়গায় আমার অর্ডারটা প্লেস করে ফেলি ইনস্ট্যান্ট, এবং প্লেস করলে আমি অন্তত এইটুকু টিভি পাবো। তো সেরকম একটা চিন্তা ভাবনা মনের ভিতরে সৃষ্টি হয়েছে। তখন আমি চিন্তা করছি হ্যাঁ ওই ফুমো নামক একটি অপশন আছে অর্থাৎ ফেয়ার অফ মিসিং আউট, আমার এখন ফুমো কাজ করতেছে। তখন আমি সরাসরি স্টপ গেলাম, স্টপ গিয়ে আমার একটি বিশ্বাস ছিল এই জায়গা থেকে মার্কেট যদি আবার আসে তাহলে রিভার্স করতে পারে। তো আমি তাও এই জায়গায় একটি পেন্ডিং বসিয়ে দিলাম, অর্থাৎ মার্কেট যখন এখানে আসবে তখন আমার বাই লিমিট হিট করবে, বাই লিমিট হিট করে টিপির দিকে যাওয়ার পসিবিলিটি থাকবে। তখন যদি আমার লস হয়ে যায় বাই চান্স তাহলে লস হবে এইটুকুই অর্থাৎ 1 আর, তখন এর বেশি লস হবে না যখন মার্কেট এখানে আবার এসে রিভার্স করবে। যদি এইটুকুতে মার্কেট টিপি হিট করে ফেলতো তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না, তাহলে আমি এন্ট্রিটা কেটে দিতাম জাস্ট। এখন যেহেতু মার্কেট এইখানে আছে তো তো আমি এই লাইনের মধ্যে একটি পেন্ডিং বসিয়ে দিয়েছি যাতে এই অর্ডারটি আবার নিতে পারে। তো আপনারা দেখতেছেন মার্কেট আবার ব্যাক করে আসছে, এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আবার চলে এসেছে ঠিক জায়গায়।
আমি যখন এই জায়গার মধ্যে ছিলাম, এই জায়গার মধ্যে একটি পেন্ডিং দিয়েছি, অর্থাৎ বাই লিমিট দিয়েছি, অ্যান্ড মার্কেট এখানে এসে আমার বাই লিমিটটা নিয়ে আবার চলে গিয়েছে টিপির দিকে। তো আমি যখন এখানে আমি ইনস্ট্যান্ট ফুমোর কারণে এন্ট্রি বসিয়ে দিতাম, তাহলে কি হতো, যদি এটি এসএল হিট করতো, আপনারা দেখতেছেন কত বড় এসএল এখানে হিট করতো, অর্থাৎ এই লসটা আমি রিকভার করার জন্য হয়তো রিভেন্স ট্রেড নিতাম, অর্থাৎ ওভার ট্রেড করতাম, আমার সাইকোলজি পুরোটাই নষ্ট হয়ে যেত। তো আপনারা অবশ্যই মনে রাখবেন, ট্রেডিং অল অ্যাবাউট সাইকোলজির উপর, স্ট্র্যাটেজি জাস্ট 5 to 10%, বাকি 90% হচ্ছে সাইকোলজি। অর্থাৎ আপনার ফুমো, ফেয়ার অফ মিসিং আউট, আপনার ইমোশন, আপনার আবেগ, আপনার হচ্ছে মানব সত্তার যেগুলো হচ্ছে বদভ্যাস, সেগুলো যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তখনই আপনি সফল হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই জায়গাতে পেন্ডিং দেওয়ার দ্বারা আমার পেন্ডিংটা টিকি নিয়ে টিক টিপি হিট করছে। যদি এটি এসএলও খাইতো, তাহলে আমার এস্টিমেটের মধ্যে যে এসএল ছিল সেটি খাইতো, এর চাইতে 1 পিপসও বেশি খাইতো না। আশা করি আপনারা বুঝতে পারছেন ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ ফুমো সম্পর্কে। অ্যান্ড আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি কোনো অপরচুনিটি মিস করেন, আপনাদের চোখের সামনে দেখেন, তাহলে আপনারা মাঝপথে কখনোই এন্ট্রি নেবেন না। মিনিমাম আপনারা আপনাদের যেই নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড এন্ট্রি পয়েন্ট ছিল, সেই এন্ট্রি পয়েন্টের মধ্যে পেন্ডিং বসাইতে পারেন। তাহলে মার্কেট যদি সেখানে আসে, তাহলে আপনাকে নিয়ে গেল, না নিলেও সমস্যা নাই, আপনাদের লসটা কম হবে। তবুও আপনারা কিন্তু মাঝখানে অর্থাৎ প্রফিটের মাঝখানে কখনোই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না। এবং যখন আপনার ওইরকম মন চাইবে, তখন আপনারা এই ফুমোর কথা মনে করবেন। অ্যান্ড ফুমো নামক যে একটা বিষয় আমাদেরকে প্রভাবিত করে, সেটি আপনারা যখন মাথার মধ্যে আনবেন, তখন আপনারা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি আপনারা ফুমো সম্পর্কে বুঝতে পেরেছেন। অ্যান্ড ফুমো সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকে কিন্তু আমি টেকনিক্যাল কোনো কিছুই দেখাই নাই, এই জন্য এখানে টেকনিক্যাল যত অ্যানালাইসিস ছিল সব কিছু আমি রিমুভ করে দিয়েছি। জাস্ট যতটুকু ফুমো বোঝার জন্য আপনাদের লাগবে, ততটুকুই আমি এখানে রেখেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক এবং ট্রেডিং বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।